বহুদিন আগে সুলতান মুরাদ নামে একটা বাদশা ছিল। তার অভ্যাস ছিল সে ছদ্মবেশে প্রজাদের খোঁজ খবর নিত। একবার সে ছদ্মবেশে রাস্তায় বের হলো আর দেখলো একটা লোক মরে পড়ে আছে। কিন্তু অবাক করা বিষয় হলো তার চারপাশ দিয়ে সবাই হেঁটে চলে যাচ্ছে, কিন্তু তার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। তখন ছদ্মবেশী সুলতান মুরাদ সবাইকে ডেকে ডেকে বলতে লাগলো, কিরে ভাই, আপনারা কেমন মানুষ? একটা লোক রাস্তায় মরে পড়ে আছে আর আপনারা তার দিকে ফিরেও তাকাচ্ছেন না। তখন সবাই বলতে লাগলো, আপনি কে মশাই? আপনি এখান থেকে চলে যান। এই লোকটা খুবই খারাপ আর জঘন্য একজন মানুষ, আমরা এর জানাজা পড়াবো না। এটা বলে সবাই চলে গেল। তখন সুলতান মুরাদ সেই লোকটির লাশ নিয়ে তার বাড়িতে পৌঁছে দিল। লোকটির লাশ দেখে তার স্ত্রী হাউমাউ করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহর কসম, তুমি জান্নাতি, আমি জানি তুমি জান্নাতি। তখন সুলতান মুরাদ অবাক হয়ে গেল আর তার বউকে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে সম্ভব? এলাকার মানুষ বলছে তোমার স্বামী খুবই খারাপ মানুষ আর তুমি বলছো তোমার স্বামী জান্নাতি, এটা কিভাবে সম্ভব? তখন তার স্ত্রী আরো জোরে কান্না করে উঠলো আর বলতে লাগলো, আমার স্বামী প্রতিদিন রাতে মদের দোকানে যেত আর তার পকেটে যত টাকা থাকতো সব টাকা দিয়ে সে মদ কিনে নিয়ে আসতো আর সেই মদগুলো ঘরে এনে ড্রেনের ভিতর ফেলে দিত। আর আমাকে বলতো, অনেক শান্তি লাগতেছে জানো, কিছু মুসলমানের পাপের বোঝা তো অন্তত আমি কমাতে পেরেছি। আর শুধু মদের দোকানে না, আমার স্বামী প্রতিদিন রাতে পতিতালয়ে গিয়ে একটা করে মেয়ে ভাড়া করে নিয়ে আসতো আর তাকে রুমের ভিতর আটকে রেখে আমার কাছে এসে বলতো, অনেক শান্তি লাগতেছে জানো, আজকে একটা মুসলিম মেয়ে আর ছেলের কিছুটা পাপের বোঝা হলেও আমি কমাতে পেরেছি। আর এলাকার মানুষ তাকে এইসব জায়গায় যাওয়া আসা করতে দেখে খুব খারাপ মনে করতো। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করতাম, দেখো তুমি যেসব কাজ করছো, তুমি মরার পরে মানুষ তোমাকে জানাজা পর্যন্ত দিবে না। তখন আমার স্বামী মুচকে একটা হাসি দিয়ে বলতো, আরে তুমি দেখো, আমার জানাজা এই যুগের বাদশাহ সুলতান মুরাদ সহ আরো অনেক বড় বড় আল্লাহর ওলিরা পড়াবে। তখন সুলতান মুরাদ আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না আর বলল, আমি সেই যুগের বাদশাহ সুলতান মুরাদ। এই ভিডিওর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, আমরা মানুষের উপর দেখে মানুষকে বিবেচনা করি। আপনি যাকে খারাপ ভাবেন এমনও তো হতে পারে সে আল্লাহর অনেক প্রিয় একটা বান্দা, অনেক ভালো একটা মানুষ। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ যতই খারাপ হোক না কেন, সে যদি এই রমজান মাসে যায় নামাজে মোনাজাতে দুফরা চোখের পানি ছেড়ে দেয় না, তার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের উসিলায় মাফ করে দিক। সবাই বলে আমিন।